ভারতবর্ষের সঙ্গে বিদেশের দেশগুলোর প্রাচীন আমল থেকে যে যোগাযোগের প্রমাণ, সেটা বিভিন্ন ধরনের মাটি খুঁড়ে পাওয়া মৃৎপাত্র থেকে দেখা যায়, যার একটির নাম টেরা সিগিলাটা। টেরা সিগিলাটা এই পাত্রটি লাল চকচকে মাটির তৈরি এবং তাকে একটা ছাঁচে ফেলে সেটার উপরে পেন্টিং করা হতো, অলঙ্করণের কাজ করা হতো এবং এই সমস্ত মৃৎপাত্র যেগুলোতে নকশার কাজ হতো বা ছাঁচে ফেলে পেন্টিং করা হতো, তার কেন্দ্র ছিল অ্যারেজো, যার নাম অনুসারে অ্যারেটাইন ওয়ার এটির ব্যবহার হয়েছে। অ্যাম্ফোরা অ্যাম্ফোরা ছিল জার, বড় বড় ধরনের মাটির পাত্র, তার দুই সাইডে দুটো হাতল থাকতো, একটা দীর্ঘ পাতলা নলের আকারের ঘাড় থাকতো আর একটা চওড়া ডিম্বাকৃতির দেহ থাকতো। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে উপরের দিকে দুই সাইডে দুটো বড় বড় কাপের যে বড় বড় ডান্ডাগুলো থাকে সেরকম, মাঝখানে একটু ঘাড় অংশ থাকে এবং নিচের দিকেটা ততটাই চওড়া হয়। একে বলা হতো অ্যাম্ফোরা। এছাড়াও আমরা দেখতে পাই ইন্টাগ্লিও। ইন্টাগ্লিও কি? গ্রিক রোমান রত্ন, যা অগাস্টাস দ্য গ্রেটের হাত ধরে ইন্টাগ্লিও খোদাই পদ্ধতি রোমানরা চালু করেছিল এবং সেখানে মৃৎপাত্রের সঙ্গে রোমান বাতির টুকরো আবিষ্কার হয়েছে। আরিকামেডু, উরাইউর, চিঙ্গলপুটের কাঞ্জিভুরম, ভাষাভাস মুদ্রমের বা সমুদ্রমের মতো দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভূমধ্যসাগর থেকে আসা অ্যাম্ফোরা এবং টেরা সিগিলাটা পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের পাত্রগুলো ছিল, যেটার মধ্য দিয়ে আমরা প্রাচীনকালে ভারতবর্ষ, রোম বা ভারতবর্ষ বহির্বিশ্বের সঙ্গে যে একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক আদান প্রদান ছিল, তার ধারণা পরিষ্কার পাওয়ার চেষ্টা করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।